আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করব একটি জ্যামিতি নিয়ে, জ্যামিতির একাংশ নিয়ে, অর্থাৎ একটি উপপাদ্য নিয়ে। যে উপপাদ্যটা আমি ব্যাখ্যা সহ প্রমাণ করে দেব। প্রশ্নে বলা আছে কি, একটি বৃত্তের ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু এবং ওই বৃত্তের কেন্দ্রের সংযোগ সরলরেখা জ্যায়ের উপরে লম্ব, অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি, বিশেষ নির্বাচন। ছবিটা কিন্তু ঠিক প্রশ্নে যেভাবে বলছে সেভাবেই আঁকছি। ও কিন্তু বিশিষ্ট একটা বৃত্ত এঁকেছি, এবি ব্যাস নয় এমন একটি জ্যা এঁকেছি এবং এবি এর মধ্যবিন্দু এম আর ও এম কি যুক্ত করে দিয়েছি, যাতে ও এমটাই হচ্ছে সংযোজক সরলরেখা, যেটা এবি এর উপরে লম্ব হবে। বিশেষ নির্বাচন মনে করি ও কিন্তু বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি জ্যা। আমি একবার লিখি, যার মধ্যবিন্দু এম। সুতরাং সুতরাং লিখি, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এই বিশেষ নির্বাচন একটু লিখলেই যথেষ্ট হবে। এরপর একটু অঙ্কন আছে, অল্প একটু অঙ্কন। ও এ এবং ও বি যোগ, অর্থাৎ এই যে ও এ এবং ও বি এই দুটো যোগ করে নেব। প্রমাণের ক্ষেত্রে আসি। প্রমাণটা কি, খেয়াল করি, এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তো আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম। দেখো আমি একটু বলে নিই আগে, এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি, দুইটা ত্রিভুজ সর্বসম, এটা যদি আমরা বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই যে ও এম এ এম ও কোণ আর বি এম ও কোণ সমান। আর যদি একটি সরলরেখার উপরে, একটু ব্যাখ্যাটা দিয়ে নেই এখানে, একটি সরলরেখার উপরে মানে আর কোনো একটা সরলরেখা ছেদ করে তার উৎপন্ন সন্নিহিত কোণ, এই দুটো কোণ সমান না। যদি সমান হয় এরকমের, তাহলে অবশ্যই সে কোণ দুইটা কী হবে, 90 ডিগ্রি করে হবে, অথবা কী বলতে পারি, এক সমকোণ করে হবে। আর যদি এক সমকোণ করে হয় তাহলে কি বলা যায়, পরস্পরের লম্ব, অর্থাৎ এখানে এই রেখা দুটো কি পরস্পরের লম্ব হবে যদি সন্নিহিত কোণ দুইটাকে সমান হয়। আচ্ছা, তার উদ্দেশ্য এখন সন্নিহিত কোণ দুইটা আমরা সমান করব। সেক্ষেত্রে কী লেখা যায়, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আমরা খেয়াল করি। আমরা জানি যে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হচ্ছে তিনটি, মানে তিনটি শর্ত পালন করলে সর্বসম হবে। তার মধ্যে আমরা প্রথম শর্ত যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে ও এ সমান ও বি। কেন, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এই কারণগুলো অবশ্যই দেয়া লাগবে। একই বৃত্তের ব্যাসার্ধ। এরপর কি লিখতে পারি আমরা, এ এম সমান বি এম, কারণ এম এ বি এর মধ্যবিন্দু। ঠিক আছে, আরেকটি আমাদের দরকার, সেটা হচ্ছে খুবই সহজ, খেয়াল করি, ও এম সমান ও এম। কেন, ও এম নিজে নিজে তো সমান অবশ্যই হবে, আর এটা লেখার কারণ হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে একবার ও এম আছে, আবার এই ত্রিভুজের মধ্যে একবার ও এম আছে, এই যে দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের কয়টা শর্ত পালন হলো, 1 2 3টা। তো 3টে শর্ত পালন হলে আমরা কি লিখতে পারি, অতএব ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। আর সর্বসম যদি হয়ে থাকে আমরা সব কিছুই সমান লিখতে পারি, তবে আমাদের যেটুকু দরকার সেটা এটুকু লিখবো আমরা। সবই সমান, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, কিন্তু আমাদের দরকার হবে এই দুটো কোণ শুধু, তাই আমরা এই দুটো কোণের কথাই লিখব। সেক্ষেত্রে কী লেখা যায়, এ এম ও কোণ সমান বি এম ও কোণ। তবে কিন্তু ইহারা কি পরস্পর যুগল কোণ এবং প্রত্যেকের পরিমাপ সমান, কিন্তু উহারা, এই যে উহারা বা তারা যা লেখা অসুবিধা নাই, উহারা কি রৈখিক যুগল কোণ লিখলে ভালো হবে। রৈখিক যুগল কোণ
এবং প্রত্যেকের পরিমাপ সমান। পরিমাপ সমান। ঠিক আছে, বাকি অংশ আমি এখানে লিখে দিই যাতে করে একবারে শেষ হয়ে যায় এক পৃষ্ঠায়। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ কী লেখা যায়? এ এম ও কোণ সমান বি এম ও কোণ সমান 90 ডিগ্রি। হ্যাঁ, যেহেতু সমান, তাহলে সমান হলে আমরা জানি এটা 90 ডিগ্রি করেই হবে। হ্যাঁ, আর যদি এটা হয়ে থাকে তাহলে আমরা কী বলতে পারি? সুতরাং অতএব ও এম লম্ব এবি। এইভাবে আসলে আমরা প্রমাণটা শেষ করতে পারি। তো এগুলো আসলে খুবই সহজ বিষয়, তবে তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি অজানা কিছু থাকে বা কোথাও যদি কোনো কঠিন মনে হয়, সেটা অবশ্যই বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে। আর বিষয় হচ্ছে লেখা যদি অস্পষ্ট হয়ে থাকে বলবে। হ্যাঁ, আশা করি বোঝা যায় আর কি। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ।